কই দেরি করতেছেন কে? কিস্তি যখন শোধ করতে হবে তাড়াতাড়ি শুরু করেন। এই যে দিতেছি। এক এই মমতাজ বেগম আসেননি বাড়িতে? মমতাজ বেগম কে কিস্তিওয়ালা আসতাছি ভাই? কিস্তি লয়ের কত কথা, আর কিস্তি নেওয়ার পর কত দাম বেড়ে যায়। ভাই এই যে আইসি, আজকে তো কয়েকটা কিস্তি আপনি দেন নাই, কয়েকবার ঘুরাইছেন। হ্যাঁ, এইবারের কথা বলছেন যে এইবার দিয়ে দিবেন। দেন কিস্তির টাকাটা দেন। ভাই এইবারও না দিতে পারবো না। দিতে পারো না মানে? হ্যাঁ, কথা না দিয়েছেন, অফিসারে যা কয়েছেন এইবারে একদম 100% দিয়ে দিবেন। হ্যাঁ ভাই দিতে তো চাইছিলাম, তো কি করব কোন? আপনার কিস্তিটা তোলার পর আমার স্বামীটা মইরা গেল, আর আমি দেখেন একটা মায়া মানুষ, কোনো কাম কাজও পাই না, কিছু করতেও পাই না, টাকাও ইনকাম করতে পারতাছি না, কইতে কিস্তি দেবো ভাই? শুনেন, টাকা নেওয়ার সময় তো লেখাপড়া সব আপনাকে দেখাই দিছি। স্বামী যদি মরেও যায় টাকা দিতে হইব, বাপ যদি মরে যায়, খানদান গোষ্ঠী মরে গেলে আপনার টাকা দিতে হইব। এখন আমি তো স্বামী টামি বুঝুম না, আমার হলো কিস্তি, টাকাটা দিতে হইব। টাকাটা দেন আজকে, কিন্তু আমি টাকাটা নিয়ে যেতে হইব। ভাই শুনেন না, আমার তো নতুন বিয়ে হয়েছিল, তারপর পরে কিস্তি নিছি, টুকটাক একটু ঘরটার গুছাইছি। হ্যাঁ। আমার স্বামীটা যে অসময় মারা যাবে অল্প বয়সে, ভাবতে তো পারি নাই ভাই। এখন একটা বিপদে পড়ে গেছি, কি করব কোন? আমি যেদিন ইনকাম করব একটা ছোটখাটো কাজ বাস মানুষের বাড়ি বাড়ি একটা জোগায় নিতে পারলেও আপনারে একটু একটু করে দিয়ে দেবো ভাই, আজকে পারবো না। ওই আপনি ইনকামের আশায় আমরা কিস্তি থাকুন। হ্যাঁ শুনেন, এই কিস্তির টাকাটা নিয়ে ঘরটি উঠেছেন না, তাইলে এই ঘরটা পুরি লিয়ে জায়গা, তাহলে সোজা যাবো। কি কোন ভাই এসব? আমি একটা মেয়ে মানুষ, এই গরমন নিয়ে গেলে আমি কি করে থাকবো? শিয়াল যখন খাইয়া লাগবে তো। আরে খোলা আসমানে থাকবেন, মাটিতে থাকবেন, আগে মাটিটা ছিল না, এই মাটিটার মধ্যে থাকবেন। ও ভাই আমি একটা মেয়ে মানুষ, দেন তো এরকম শরীর স্বাস্থ্য নিয়ে যদি মাটিতে থাকি, আপনার মতো পুরুষটাকে ছাড়বো নাকি? হ্যাঁ, ছাড়াছুড়ির ব্যাপার না, ওইসব ঢংমং দেখায় লাভ নেই। টাকাটা কেমনে দিবেন দেন। এরকম বহুত মহিলা এরকম করে, ঘরের ভিতরে টাকা রাইখা, টাকা নাই, এই নেই তেই নেই, বহুত কিছু পাইছি। এখন আপনি টাকাটা দেন, আমি কিন্তু একদম ঘরের ভিতরে পুরো চেক করে টাকা লিয়ে যাবো। আচ্ছা ভাই তাহলে তাই করেন, ঘরের মধ্যেই চলেন, আপনি চেক করেন। নাই মনে হয়। আচ্ছা ওইটা বুঝি না, আপনি আত্মীয় স্বজন আছেন না? হ্যাঁ, এই আত্মীয় স্বজনতে আমার টাকাই না দেন। ভাই প্রেম করে বিয়া করছিলাম, তো স্বামীটা মরে গেছে, কেউ নাই, কারোর সাথে যোগাযোগ নেই ভাই। স্বামীরা যদি না মরতো, আপনার কিস্তি কি আটকে থাকতো? ভাই একটু দেখেন না। তাহলে এক কাজ করেন না, আপনার স্বামীটা আমি হয়ে যাইগা, তাহলে টাকাটা আমি শোধ করে দিই। কি কন ভাই, আপনি আমার স্বামী হইবেন, তাহলে কিস্তি কেন? সবকিছুই তো আমার। সব সময় লাগে না স্বামী হবো না, বুঝছেন? যত পর্যন্ত কিস্তি থাকবো তত পর্যন্ত স্বামী আছি, আর কিস্তি শোধ হয়ে গেলে সেই স্বামী শব্দটা কাটুয়া যাবো। হায় হায়, এটা আবার কেমন স্বামী? তাহলে কি এটা কিস্তির স্বামী নাকি? কিস্তি স্বামী তো, আমি টাকা পাই, কিস্তি শোধ করার পারছেন না, শোধ তো করতেইব, তাই স্বামী হইয়া গায়ে গতটা শোধ করে দিতাম। আচ্ছা ঠিক আছে, আপনি আসল স্বামী না হইলেও কিস্তির স্বামী হয়েই থাকেন। কিস্তি যতদিন শোধ না হয় স্বামী স্ত্রী থাকেন। একদিনে তো শোধ হইব না, বুঝছেন? যে টাকা নিছেন অন্তত 3 মাস আইতে হইব আমার, ঠিক আছে? 3 মাস কেন, 3 বছর আইলেও আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, কিস্তির স্বামী হয়ে কি হানে দাঁড়াবেন? ঘরে চলেন। হ্যাঁ চলেন। আপনারও স্বামী নাই, আর আমারও বউ বেটি বিয়া শাদী কিছু করি রে। এই বেতন বেতন পাইলে মাঝে মাঝে ওই হোটেল মোটেল তোলা খাইতে যাই, অন্তত ওইখান থেকে তো মুক্ত হইলাম। হ্যাঁ চলেন। হোটেলে আর যাইতে হবে না, আমার কিস্তি শোধ করেন, আমার কাছে এসেন। হ্যাঁ সত্য রাইতেছি, চলেন। চলেন আমার কিস্তির স্বামী। আসেন, বসেন এখানে। শুনেন, কিস্তি শোধ করার একটা নিয়ম আছে, ওই নিয়মগুলি আপনি বইলা দেই, তাইলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা কন্ত কি কি নিয়ম পালতে হবে? নিয়ম হইলো, আপনার তো 16,000 টাকা পাই, হ্যাঁ। তাই না?
এই যে কিস্তি যে শোধ করে রয়েছি, এই শোধের নিয়ম হলো প্রতি একটা করে গুতা, ঠিক আছে, 500 টাকা করে শোধ হইব, মানে এক গুতায় 500 শোধ, ঠিক আছে। তাহলে আপনি 16,000, তাহলে আপনি 32টা কিস্তি। ওরে বাবা, 32টা কইছিলাম কি, 32টা গুতা মানে 32টা কিস্তি শোধ। হ্যাঁ, তা একবারেই কি দিবেন, এখনই দিবেন? ওই একটু কিস্তি সিস্টেম করা যায় না? আমার একটু কমায় কমায় অর্ধেক অর্ধেক করে দেওয়া যায় না? আবার গুতার মতো কিস্তি? হ্যাঁ। তা হইব না, এই 32টি আপনি শোধ করুম আমি গুতা দিয়া, ঠিক আছে। ওরে বাবা, এখন তো শুরু করবেন? যতক্ষণ পর্যন্ত 32 কিস্তি না হয় হ্যাঁ ততক্ষণ পর্যন্ত 32 গুতা চলবো? হ্যাঁ, চলতে থাকবো, সত্য করতে হইব, শোধ ছাড়া তো আমি যাবই না। আলা দিন নাই রাত নাই, যা যা সময় আমি শোধ করে নিব, আপনি চিন্তা করেন না। আপনি লোড নিতে পারবেন তো? আমি তো না হয় নিতে পারি কি না পারি ব্যথা হয়ে যাবে, তো আপনার 32টা কিস্তি ঠিকঠাক থাকবে তো? ওটা আমার ব্যাপার, আমার ঠিকঠাক থাকে না, আমি ওটা মানায় নিব নি, আপনি পারলেও হয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনার যদি 32 বার হয় আমারও নয় 32 বার হবে। হ্যাঁ চলেন, তাহলে শোধ করে দিই। আচ্ছা তাহলে চলেন কিস্তি শোধ করি। এত সহজ লেবার যেতেছে, অনেক আগের থেকে অভ্যাস আছে নি। কি ভাবতাছেন, আমার স্বামী মারা গেছে অনেকদিন হইলো, হ্যাঁ। 32টা তোমার কাছে কোনো ঘটনাই না, হ্যাঁ, আমার আরো লাগবে। আসেন। কোন কি, আমি তো আর দিয়ে যাবো গা, বস থাকবো কিনা 32 গুতা। আরে আসেন না। আচ্ছা ঠিক আছে। কই দেরি করতেছেন কে? কিস্তি যখন শোধ করতে হবে তাড়াতাড়ি শুরু করেন। এই যে দিতেছি, 1 16, আমার গাঠি লয়ে জ্বলো। এই কি হলো, মাত্র 16টা দেওয়ার পর এই অবস্থা কেন? আমি তো অনেকদিন ধরে না খাইয়া আছি, স্বামীটাও নাই, আমার একবারে 32টা লাগবে, আমি 32 কিস্তি শোধ করতে চাই। আসেন। রাখেন, আপনি একটু ছাড় দিব, আমি আগামী সপ্তাহে আবার 16টা দিয়ে যাব, এই সপ্তাহে আপনি একটু ছাড় দিলাম। কিস্তির স্বামী আমার কত বাহাদুরি দেখাইছিল, উনি কি একবারে 32টা গুতা দিয়া 32 কিস্তি শোধ, 16টাই উনি কোথায় গেছে? একটু লাঠি বুঠি আছে, কেন? আমার একটা লাঠি দেন, মনে হয় আইটা যেতে পারব না। এই দশা হইছে, আমার 32 কিস্তি আর রস শোধ কস হবে না। কিছুই তো নাই। আচ্ছা 2 মাস পরে এমন 16টা দিবাস। হ্যাঁ এইটারে কয় কিস্তির স্বামী। হ্যাঁ। এই রেহানা বেগম, রেহানা বেগম। এই কোন হারামজাদা এমনি ডাকে রে? এই ভাই, আমি হারামজাদা না, আমি কিস্তিওয়ালা। কিস্তিওয়ালা? হ্যাঁ। কে কিস্তিওয়ালা? কি আর কিস্তিওয়ালা বাবা, ভুলে গেছেন? হ্যাঁ, আপনার বউ যে টাকা নিয়েছে কিস্তিটা, ওই কিস্তির টাকাটা নিতে আইছি, টাকা দেন। বউ কিস্তি নিচে রয়েছে না, বোর দিয়ে নিবেন। আপনি আমার বাড়িতে আমারে ডাকতেছেন কে? আপনি বলি, আপনার বউ না, আপনি তো বউ। ধর মিয়া, এই বউ কবে ছাইরা দিছি, এই বউ যাই না আছে হেনতে যাইছে না কিস্তি আনবেন। ও, আপনি বললেন আর আমি বুঝে নিলাম যে আপনার বউ ছেড়ে দিচ্ছেন, মিথ্যা কথা করার জায়গা পান না এই ভাই। ভাই, এই আপনি কি ডিভোর্সের কাগজ দেখামু, ডিভোর্সের কাগজ দেখামু তারপর বিশ্বাস করবেন? এই যে ভাই, আমার বিশ্বাস করার দরকার নেই, আপনার বউ টাকা নিয়েছে, আপনার টাকা নিয়েছেন, আমার টাকা দেন। এই আমার বউ টাকা নিছে, আপনি আমার বউতে যাবেন, আপনি বারবার আমার টিয়া চাইতেছেন কে? টিয়া কি আমার হাতে দিছিলেন না আমি কি টিয়া নিয়ে আইছি? আপনার বউ টাকাটাই না তো আপনার কাছে দিছে, তাই না? আপনি তো চপর চপর খাইছেন আর কাজ করাইছেন, টাকা দেন। আরে আপনি যারে টাকা দিছেন, হ্যাঁ যারে মন চায় হেরে দেখ, এটা তো আপনি দেখা লাভ নাই। আপনি যার কাছে টাকা দিছেন তার থেকে টাকা চাইবেন, আপনি ভুলভাল মানুষের টিয়া আছেন কে? কে বুঝছাই, আমি কি অন্য মানুষের চাইছি? আপনি কি পর মানুষ? এই বেটির জামাই তো আপনি, আপনি এই বাড়ির মালিক না। আমি এবারই মালিক, কিন্তু এই মহিলা তো আর এবারই মালিক না। এই মহিলার বিয়া করছিলাম, তখন মন চাইছে মহিলার সংসার করবো না, সাইরা দিছি শেষ। ভালো কথা ছেড়ে দিচ্ছেন, আপনি আমার টাকা দিয়ে দেন। ভালো কথা সাইরা দিছি, আপনিও খুশি হইলেন। হুম। তা এখন খুশির মধ্যে আবার আমার টিয়া আছেন কে? দেখেন, আমি যখন পুরুষ মানুষ হয়ে আপনার কাছে টিয়া চাইছিলাম যে আমার স্যার একটা কিস্তি দেন, তখন তো আমার দামই দেন নাই, গেটের আশপাশে ভিড়তেই দেন নাই। যে মহিলা মানুষ দেখছেন ও অমনি জিভে দেয় পানি পড়ছে একবারে না। এই সাবধানে কথা কন, হ্যাঁ, এই যে পুরুষ মানুষ কত রকম কথা কইতাছে, এখন আপনি টাকা না নিয়া আর টাকা দিলে তো আরো না জানি কি করতেন, টাকা দিয়ে রকম ব্যবহার করতেন। দেখেন আপনি কি ব্যবহার কিন্তু বেশি খারাপ করে লাইতেছেন। হ্যাঁ, ভালোর ভালো কইতাছি, কিস্তি আপনি যারে দিছেন তারতে চাইবেন, মহিলা মানুষের দিছেন আপনি মহিলা মানুষের দিন। এই
আপনার কিস্তির খাতায় কি আমার নাম লেখা আছে না আমার এই খুমাররা দেওয়া আছে? হ্যাঁ, হ্যাঁ লেখা আছে আপনার কিস্তির সময় আপনার বউ এই বাড়িটার নামে লিয়েছে টাকাটা, এমনি তো নিয়ে নেই। এখন যদি টাকা না পাই আর আপনি যদি না দেন এই বাড়ি খোলা লয়ে যাবো আমি। দেখ মনে সাহস হইছে কত, দেখ মনে কত দূর পর্যন্ত সাহস করাইছে আপনার, হেডে আমি দেখ মনে আইয়েন এই বাড়ি খুলতে। হ্যাঁ, আমি বুঝি না, আপনি এখন আমার টাকাটা এক্ষণ দিবেন, আমি টাকাটা নিয়ে যাবো। টাকা ছাড়া আমি যাবো না, যত কছি কন। আপনিও যত কথা কন, আমিও টাকা দিব না। টাকা যারে দিছেন তার তে নেন, আর যদি বেশি বাড়াবাড়ি করছেন আপনি কিন্তু খবর আছে। কি খবর আছে? কি করবেন? কি করবেন? আমি আমি সব খুলে লয়ে যাবো গা। সব খুলে নিয়ে যাবেন না? আমার বাড়ির উড়ানে দাঁড়ায় আবার আমার সামনে দাঁড়ায় করছেন আমার বাড়ি সব খুলে নিয়ে যাবেন? হ্যাঁ, এই যে এই টেঙ্গি দিরা নিয়ে হাইট হাইট এই বাড়ি পর্যন্ত আইছেন না, আর একটা মিনিট যদি এনে খাড়াইছেন এই টেঙ্গি দিরা কাইটটা এই জায়গায় একবার হোয়াই দিও, বাড়ি আর ফিরা যেতে পারবেন না। গাড়িটা কই রে? এই যে রংবাজি আর গুন্ডামি কথা কইতাছে না, একলা পাইছেন আমার এই কারণে কইতাছেন। আমি অফিসে যাইয়া আমার সমস্ত স্টাফে লইয়া আমু, তখন কিন্তু আপনার বান দিয়ে লইয়া যাবো আর ঘরটা খুলে লইয়া যাবো পুরো। ঠিক আছে, সমস্ত স্টাফ না, সমস্ত তোমার গোষ্ঠীর লোক নিয়ে হোক, যাও এলা বাইতে বাইরো না লিখলাম টেঙ্গি কেটালাম একবার। এই যে অনেক ব্যবহারটা করলেন না, এই ব্যবহারটার লেগে আপনি আইতাছি। খাইছি রে। যাই এই খারা টাকলা, এই তো টাকলার গোষ্ঠী কিলাই একবার টাকলা ফুটাইলে আরেকবার খালি আইস কিস্তির লিগাই বাইতে। হ্যাঁ, মহিলা মানুষ দেখলেই কিস্তি দাও। আমি তো প্ল্যান করি তো বিয়া করছি, মহিলা একটা বিয়া করবো, কিস্তি তুলবো আর ছাইরা দিমু, তারপর দেখবো তার টাকা নেস কাটতে। কিস্তি দিবি না পুরুষ মানুষের না?